রবীন্দ্রনাথ নিজে লিখেছিলেন, ইন্দ্রের যেমন ঐরাবত তাঁর তেমনি পদ্মা। ঢাকায় বজ্রারকরণে তৈরি বোট, দ্বারকানাথ ঠাকুরের আমলে তৈরি হয়েছিল পদ্মা। আর এই বোটে ছিল ঠাকুরবাড়ির অন্যতম বাহন। দ্বারকানাথ দেবেন্দ্রনাথের ব্যবহারের পর পদ্মা রাখা হয় শিলাইদহে। জমিদার রবীন্দ্রনাথ যখন অধুনা বাংলাদেশে শিলাইদহে, তখন পদ্মা বোটে প্রায়ই চড়বেন কবি। খোঁজ করতেন নির্জনতার। গ্রাম বাংলার সঙ্গে কবির সম্পর্কের মেলবন্ধনই তৈরি করেছিল এই পদ্মা। ছিন্নপত্র, গল্পগুচ্ছর মতো অসংখ্য সাহিত্য সৃষ্টি হয়েছে সেখানে। সেই পদ্মা বোটের স্মৃতিস্মারক ফিরল ঠাকুরবাড়িতে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে পদ্মা বোটটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের হাতে তুলে দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশ ভারতের মৈত্রী ভিত্তিকে আরো মজবুত করতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং এই ব্যাপারে আপনাদের বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ এবং পশ্চিম বাংলা এই দুটোকে আলাদা করা যাবে কি করে? বেড়া দিয়ে আমরা আলাদা হয়েছি বটে, কিন্তু সংস্কৃতি দিয়ে আমাদের কেউ বেড়া দিতে পারবে না। এদিন পদ্মা বোটের রেপ্লিকাও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ঠাকুরবাড়ি সংস্কারের জন্য এগিয়ে এসেছে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক। Amount which has already been sanctioned, that is 1.18 crores for renovation and preservation of Ram Bhavan. The process is on. I believe the tender is getting issued, and very shortly the renovation work will start. ওপার বাংলা থেকে পদ্মা ঠাকুরবাড়িতে ফিরে আসায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকলেই আশাবাদী দুদেশের সম্পর্কের বুনন আরও জোরদার হবে। পাশাপাশি রবীন্দ্রনাথের সৃষ্টির বহু স্মৃতিকে উস্কে দেবে তাঁরই জলবাহন। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।